ইরাকে যখন যুদ্ধ লাগলো সাদ্দাম হোসেনের সাথে, সারা বিশ্বের মুসলমান নীরব থাকলো, প্রতিবাদ করলো না। ফিলিস্তিন, গাজা, সিরিয়া কী অত্যাচার করলো, কিন্তু সারা বিশ্বের মুসলমান কোনো প্রতিবাদে আসলো না। তার মানে বোঝা গেছে যে আল্লাহ রাসূল ঠিকই বলছিল, আর আমরা এটা ঠিকও জানি যে মুসলমানদের মধ্যেই মুনাফেক বেশি, শয়তানের বদমাইশি বলে, আর এরা ইসলামের ক্ষতি করতেছে। এরা ইসলামের জন্য একবার গাজা তামাক, ইসলাম ধ্বংস করতে এরাই যথেষ্ট, আর ওই ঘুষির লাগবে না, কিংবা ইহুদি ইসরায়েলের লাগবে না, কারণ এরাই এই মুসলমানেরাই যথেষ্ট। আজকে দেখেন ইরানের যুদ্ধে আমরা মুসলমান হয়ে কী করতেছি, সারা বিশ্বের মুসলমান বসে তামাশা করতেছে, অথচ কাকে আপনি মুসলমান বলবেন? দেখেন আজকে তোমার চীনের প্রেসিডেন্ট, তারপরে তিনজন, তারপরে রাশিয়ার এক প্রেসিডেন্ট, এরা তো মুসলমান না, এরা তো ইহুদি। তারপরে দেখেন তারা আজকে ইরানের পাশে আছে, সত্যের পাশে আছে। তাহলে আপনি মুসলমানের মুখ দিয়ে বিচার করবেন, কীভাবে বিচার করবেন? যেটা মুসলমান বিচার করতে হলে তার অন্তরের মনটা আগে দেখতে হবে। যেখানে আজকে পাকিস্তান, বাংলাদেশ, সৌদি, ইরাক, ডুবা, কাতার, এরা থাকবে পাশে, আর তারা চুপচাপ বসে আছে, তামাশা দেখতেছে। অথচ আজকে দেখেন ইরানের পাশে চীনের, রাশিয়ার তিনজন, এরা এসে দাঁড়াইল। তাতে করে বোঝা গেল যে খালি মুসলমান হলে হয় না, মানুষ হওয়া লাগে। খালি মুসলমানের ভান ধরে মাথা টুপি পরে নামাজ পড়লে, কলবা পড়লে হবে না, তার কেরিয়ার ঠিক রাখা লাগবে। আজকে দেখেন একজন ইহুদি আমাদের পাশে দাঁড়াচ্ছে, আর আমরা মুসলমান হয়ে তাদের পাশে দেখতে পাচ্ছি। আমরা চামচামি করি, আমরা গোলামি করি। আমরা কেমন মুসলমান যে আমরা এক মুসলমান ভাইকে মারে আর এক মুসলমান ভাই বসে দেখে, বা উল্টা চামচামিও করে, সেই খ্রিস্টানদের সাথে হাত মিলাইয়ে তাদেরকে সহযোগিতা করে, তাদের সাথে বন্ধুত্ব করে, তাদেরকে গড ফাদার মনে করে। এরা কেমন মুসলমান? এরা কি মুসলমান হলো? আজকে বন্ধ হয়ে দাঁড়াইলো একদম ইহুদি খ্রিস্টানরা, দেখেন আমাদের পাশে দাঁড়াইলো, ইরানের পাশে দাঁড়াইলো, আর আমরা মুসলমান হয়ে দাঁড়াতে পারলাম না। তাহলে আমরা কেমন মুসলমান, কেমন ইসলাম গ্রহণ করছি আমরা?